মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার শঙ্কা দেখা দিয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাতের সম্ভাব্য নতুন রাউন্ড নিয়ে উদ্বিগ্ন তেহরান। এই পরিস্থিতিতে ইরানের কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি সরাসরি ইরাকের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক লং ওয়ার জার্নালের তথ্য অনুযায়ী বাগদাদে এই বৈঠক হয়। কানি সতর্ক করে বলেছেন, ইসরায়েল ইরাকের ভেতরে বিমান হামলা চালাতে পারে। তাই ইরাকের আসাইব আহল আল হক, হারাকাত হিজবুল্লাহ আল নুজাবা, কাতাইব হিজবুল্লাহ এবং কাতাইব সাইদ আল সুহাদার মতো গোষ্ঠীগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। তবে এখনো পর্যন্ত এই গোষ্ঠীগুলো সরাসরি ইরান ইসরায়েলের সংঘাতে অংশ নেয়নি। বিশ্লেষকরা বলছেন, ইরানের ইরাকের ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থের কারণে এমন সংযম দেখানো হচ্ছে। ইরাকে প্রতি বছর অবৈধ তেল পাচার থেকে আসে প্রায় $1 বিলিয়ন আয়। এছাড়া দেশটির বিভিন্ন মন্ত্রণালয়েও ইরানপন্থীদের প্রভাব রয়েছে। সম্প্রতি 12 দিনের যুদ্ধের সময় ইরাকে সীমিত হামলা হলেও বড় ধরনের সংঘর্ষ হয়নি। ইয়ারবিলের মার্কিন কনসুলেট আন আল আসাদ ঘাঁটিতে ড্রোন হামলা হলেও কেউ দায় স্বীকার করেনি। তবে নতুন করে উত্তেজনার ইঙ্গিত স্পষ্ট। ইরান ইসরায়েল উত্তপ্ত সীমান্ত এবার ইরাক পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।